আমার মেয়েটাকে ভালো বাড়িতে একটু সম্বন্ধটা করে দেবে, আমার স্বামীকে চাকরি পাইয়ে দাও, ছেলেকে পরীক্ষায় পাশ করিয়ে দাও। এক তালাতে ভালো লাগছে না, তালার উপর তালা। বিষয় সম্পদ আমরা এগুলোই ভগবানের কাছে চাইছি। কিন্তু যারা ভক্তের মতো ভক্ত হয় তারা কিন্তু ভগবানের কাছে এসব চায় না। ভগবানের কাছে তারা কিছু চায় না, তারা শুধু কি করে গো, ভগবানের চরণে আত্মনিবেদন করে দেয়। কি মায়েরা আত্মনিবেদন করে ভিখারির মতো পড়ে থাকে। তারা জানে যে ভগবান নিজে মুখে বলেছেন, যে করে আমার আশ আমি তারে করি সর্বনাশ। তবু যদি না ছাড়ে আমার আশ, যুগে যুগে হই তার দাসানু দাস। তাই শেষের দিন পর্যন্ত চরণ দুটি জড়িয়ে ধরে পড়ে থাকে, যে কৃপা পাবোই পাবো, করুণা পাবোই পাবো, সেই চরণ দুটি জড়িয়ে ধরে পড়ে থাকে গো। আর পড়ে থাকতে পারলে, তার চরণে আত্মনিবেদন করতে পারলেই কৃপা হয়ে যায়। ভগবানের কাছে গিয়ে চাইবেন কেন? ভগবানের কাছে গিয়ে চাওয়া লাগে না, তার চরণে আত্মনিবেদন করলে পারে। ভক্তের বোঝা ভগবানই বহন করে। নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল। ভক্তের বোঝা ভগবান বহন করেছেন, তার প্রমাণ কৃষ্ণ সুদামা। বলুন তো, সুদামা পথের কাঙাল আর কৃষ্ণ ছিল রাজাধিরাজ। সুদামা গিয়েছিল কৃষ্ণের কাছে, বন্ধুর কাছে গিয়েছিল, কিন্তু কিছু চায়নি, শুধু গিয়েছিল। তার স্ত্রী জোর করে পাঠিয়েছিল যে অর্থ কষ্ট অনটন যন্ত্রণা ভোগ করছি, এই ভাঙা কুঠিরের মধ্যে আমরা বাস করছি, একবারের জন্য তোমার বন্ধুর কাছে যাও, বন্ধুর কাছে গিয়ে মনের কথা বলো। কিন্তু সুদামা কি করেছিল, শুকনো ছিঁড়ে নিয়ে নয়ন জলে ভাসতে ভাসতে বন্ধুর কাছে গেল। বন্ধুর কাছে গিয়ে দাঁড়িয়েছে, বন্ধু সুদামাকে দেখে কি করলো, জড়িয়ে ধরেছে, নিজে হাতে চরণ ধৌত করে দিচ্ছে। সুদামা আর চোখের জল ধরে রাখতে পারলো না, সঙ্গে সঙ্গে নানাদি ব্যঞ্জন দিয়ে সাজিয়ে সুদামাকে সেবা দিয়েছে। কিন্তু সুদামা সেবা করছে আর নয়ন দিয়ে অবিরল জলধারা টপ টপ করে পড়ছে। কিন্তু সুদামা কিছু উচ্চারণ করলো না, মুখ দিয়ে কিছু বললো না। ভগবান বলছে, সুদামা আমি জানি তুই এইরকম, তুই কখনো বলবি না। ভগবানের কাছে বলতে হলো না, ভগবান অন্তরের কথা বুঝে গেল গো। যখন বিদায়ের সময় হয়েছে, ভগবানের কাছ থেকে সুদামা, বন্ধুর কাছ থেকে সুদামা বিদায় নিয়েছে। বিদায় নিয়ে বাড়ি ফিরে যখন এসেছে, দেখছে তার পর্ণ কুটির নেই, অট্টালিকা হয়ে গেছে। তার স্ত্রী যখন বেরিয়েছে, সুদামা প্রশ্ন করলো, গো আমাদের এই পর্ণ কুটির অট্টালিকা হলো কেমন করে? আমি তো আমার ভগবানের কাছে, আমার বন্ধুর কাছে কিছু বলিনি, আমার দুঃখের কথা, আমার কষ্টের কথা কিছু বলিনি। সুদামা বলছে, শোনো আমি তো কিছু বলিনি আমার বন্ধুর কাছে, তাহলে পর্ণ কুটির অট্টালিকা হলো কেন? তখন সুদামার স্ত্রী বলেছিল, শোনো তার কাছে কিছু চাওয়া লাগে না, তার কাছে যেতে পারলে, তার কাছে আত্মনিবেদন করতে পারলে, তার চরণ তলে এক ফোঁটা নয়নের জল ফেলতে পারলে, নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি বল বলে তার কৃপা হয়ে যায়। হরি বল, হরি বল, হরি বল। আমার মেজ কাকা গৌর প্রামাণিক, আমাদের এই ভাইয়ের এই তত্ত্ব কথা শুনে খুশি হয়ে 50 টাকা পুরস্কার করিল। ওই সঙ্গে আমাদের দাদা করতাল খুবই ভালো বাজাচ্ছে। আমাদের দাদু শিবশঙ্কর হালদার দাদার করতাল বাজানো দেখে, পরিশ্রম দেখে, ভালোবাসা দিয়ে 100 টাকা পুরস্কার করিল। গৌর প্রেমানন্দে হরি হরি বলো। সবাই উঠে নিতাই গৌর কৃষ্ণ প্রেমানন্দে হরি 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 বল, হরি বল, হরি। তাহলে দেখুন সমবেত গৌর ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাই ভগবানের কাছে কিছু চাইতে নেই। ভগবানের কাছে যদি চাইতে হয়, কি চাইবেন শুনে নিন। ও মায়েরা শুনুন, ভগবানের কাছে গিয়ে যদি চাইতে হয়, শিখে নিন মায়েরা। স্বামী বিবেকানন্দ যেমন চেয়েছিল,
সংসারে অনেক যন্ত্রণা, বাবা মাকে হারিয়ে সংসার চলছিল না। রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে গিয়েছিল। রামকৃষ্ণ পরমহংসদেবের কাছে গিয়ে বলছে, ঠাকুর গো, তুমি মাকে দেখতে পাও, তোমার মাকে বলো না কিছু ধন সম্পদ আমাকে দিন। বললে, যা, আজকের মঙ্গলবার, আজকের মায়ের মন্দিরে তুই যা চাইবি তাই পাবি। জোর করে পাঠিয়ে দিয়েছে। মা মা বলে বসেছে, কিন্তু কিছু চাইতে পারছে না। ফিরে এসেছে, ঠাকুর আমি তো কিছু চাইতে পারছি না। জোর করে আবার পাঠিয়ে দিয়েছে, জোর করে ঠেলে পাঠিয়ে দিয়েছে। বললে, ওরে শালা, এমন সুযোগ আর পাবি না। জোর করে যখন ঠেলে পাঠিয়ে দিয়েছে, গিয়ে কাঁদছে, কিন্তু কিছু চাইতে পারছে না। তৃতীয়বার এসে দাঁড়িয়েছে, ঠাকুর আমি তো কিছু চাইতে পারছি না। জোর করে যখন মন্দিরের মধ্যে পাঠিয়ে দিয়েছে, এবার গিয়ে মায়ের চরণ দুটি জড়িয়ে ধরে হাউ হাউ করে কাঁদছে, মাগো তুমি আমার ক্ষমা করো, তুমি আমার জ্ঞান দাও, তুমি আমার বিবেক দাও, তুমি আমার বৈরাগ্য দাও, তুমি আমার ভক্তি দাও, তুমি আমার দর্শন দাও। আমি আর কিছু চাই না। আমি পার্থিব জগতের কামিনী কাঞ্চন বিষয় আশয়ের জন্য আমি ছোটাছুটি করছি। তুমি আমার ক্ষমা করো মা, তুমি আমার ক্ষমা করো। আমি ওসব কিছু চাই না। আমি কি চাই? আমি তোমার চরণ তলে পড়ে থাকতে চাই মাগো। অজ্ঞান স্বভাব থেকে তোর ভাবে তুই নে মা ডেকে, আমার জ্ঞান চোখ মেলে দেখি কেমন মাতু কেন দাময়ী। আমার চেতনা চৈতন্য করে হে মা চৈতন্যময়ী। আমার চেতনা চৈতন্য করে দে মা চৈতন্যময়ী। আর কিছু চাই না। তাই রজনীকান্ত সেন বলেছেন, আমাদের মতো কলির দশা ধরে ওরা চাহিতে জানে না দয়াময়, চাহে ধন জন আয়ু আরোগ্য বিজয়। ওরা চাহিতে জানে না দয়াময়, কি চাইতে হয় আমরা জানি না। তাই সমবেত গৌর ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা শাস্ত্রে বললেন নববিধ ভক্তি, শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্য সখ্য আত্মনিবেদনং। আর এই যে নববিধ ভক্তি, এই নববিধ ভক্তির শ্রেষ্ঠ হলো আত্মনিবেদন করা। আত্মনিবেদন করতে পারলেই কৃপা হয়ে যায়। এই আজকের আপনারা যারা হরিবাসনে এসেছেন, হরি নামটা শ্রবণ করছেন, ভগবানের কথা শ্রবণ করছেন, এই শ্রবণ করলে কৃপা হয়ে যায়, ভগবানের কৃপা হয়ে যায়। কে পেয়েছিল? অভিশপ্ত মহারাজ পরীক্ষিত। কীর্তন করে পেয়েছিলেন শ্রী শ্রী সুখদেব গোস্বামী পাদ। বিষ্ণু শরণং, বিষ্ণুকে স্মরণ করে পেল ছোট্ট প্রহ্লাদ। পাদ সেবনং, পদসেবা করে পেয়েছিলেন অনন্ত সজ্জায় লক্ষ্মী দেবী। অর্চনং, অর্চনা করে পেল মহারাজ পৃথুরাজ। বন্দনা করে পেল কুর্মণি। দাস্যনং, দাসবৃত্তি করে ভগবান পেয়েছিলেন হনুমান। সক্ষনম, সখা হিসেবে পেয়েছিল অর্জুন। আত্মনিবেদন করে পেল মহারাজ বলিও ব্রজগোপীগণ। তাই নববিধা ভক্তি, আর এই ভক্তির শ্রেষ্ঠ ভক্তি আত্মনিবেদন করে গোবিন্দের চরণে তারা, আজকের জগন্নাথের চরণে তারা আত্মসমর্পণ করেছেন। তাই আজকের আত্মসমর্পণ করে তারা আজকের গাইছে জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি। জগন্নাথ স্বামী নয়ন পথগামী
জগন্নাথ জয় 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 জগন্নাথ জগন্নাথ স্বামী নয়ন পথ যদি গণইতে দোষ লেশ নাহি পায়বি যদি গণইতে দোষ লেশে নাহি পাবি জব তুহু করবি বিচার মাধব জব তুহু করবি বিচার তুহু জগন্নাথ এ জগতে কাহায়সী তুহু জগন্নাথ এ জগতে কাহাসী তুহু জগন্নাথ এ জগতে কাহায়সী জগবাহী নহি মই মাধব জগবাহী নহি মই আমি তোমার জগৎ ছাড়া নই গো তোমার জগৎ ছাড়া নই গো আমি তোমার জগৎ ছাড়া নই গো তোমার জগৎ ছাড়া নই গো ওগো তুমি যদি জগতের নাম আমি তোমার জগৎ ছাড়া নই গো ওগো তুমি যদি জগতের নাথ আমি তোমার জগৎ ছাড়া নই গো তাই চরণ ছাড়া আমার করো না গো আমার চরণ ছাড়া করো না গো আমি ওই চরণে শরণ নিলাম চরণ ছাড়া করো না গো আমি ওই চরণে শরণ নিলাম আর চরণ ছাড়া করো না গো আমি ওই চরণে শরণ নিলাম আমার চরণ ছাড়া করো না গো আমি ওই চরণে শরণ নিলাম আমার
আজকের জগন্নাথের চরণ দুটি জড়িয়ে ধরে স্বামী স্ত্রী তারা কাঁদছে, জগন্নাথ গো একটি পুত্র সন্তান চাই, আর কিছু চাই না তোমার রাতুল রাঙা চরণে। তাই প্রত্যেকদিন মাধুকুরি করে, আর মাধুকুরি করে যা চাল তন্ডুল পায় জগন্নাথকে সেবা দেয়, আর জগন্নাথকে সেবা দিয়ে তারাই তবে সেবা পায়। দেখতে দেখতে বহুদিন হয়ে গেল, তবুও তারা সন্তান পেল না। ভগবানের চরণে পড়ে আছে বিশ্বাস নিয়ে যে পাবোই পাবো, ভগবানের চরণে অগাধ ভক্তি অগাধ বিশ্বাস নিয়ে পড়ে আছে।